নতুন মৌসুম শুরু হতে না হতেই বার্সেলোনাকে নিয়ে উত্তেজনা তুঙ্গে। একদিকে লামিন ইয়ামাল, পেদ্রি, গাভিদের দুর্দান্ত ফর্ম, অন্যদিকে স্কোয়াডে যোগ দিয়েছেন অ্যান্থনিও গর্ডন ও করিম আদেয়ামের মতো গতিময় ফুটবলার। তাহলে প্রশ্ন হলো, হ্যান্সি ফ্লিকের সেরা একাদশ কেমন হবে? এই দল কি লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগও জিততে পারবে? চলুন দেখে নেওয়া যাক। গোলবারের নিচে থাকবেন জোয়ান গার্সিয়া। দুর্দান্ত রিফ্লেক্স, আত্মবিশ্বাসী বল কন্ট্রোল এবং আধুনিক গোলকিপিং স্টাইলের কারণেই তিনি প্রথম পছন্দ হওয়ার সম্ভাবনা বেশি। রক্ষণভাগ, রাইট ব্যাকে থাকবেন জুলস কুন্দে। ডিফেন্সের শক্তিশালী হওয়ার পাশাপাশি আক্রমণেও তিনি বড় ভূমিকা রাখেন। সেন্টার ব্যাকে দেখা যেতে পারে পাও কুবার্সি ও এরিক গার্সিয়াকে। কুবার্সির শান্ত মাথার এরিকের অভিজ্ঞতা বার্সার রক্ষণকে আরও ভারসাম্যপূর্ণ করবে। লেফট ব্যাকে থাকবেন আলেহান্দ্রো বালদে। তার গতি ওভারল্যাপিং রান প্রতিপক্ষের জন্য বড় হুমকি। মিডফিল্ডে থাকবেন পেদ্রি, ফ্র্যাঙ্কি ডিয়ং ও গাভি। ডিয়ং খেলবেন ডিপ লাইন প্লেমেকার হিসেবে। পেদ্রি তৈরি করবেন আক্রমণের ছন্দ, আর গাভির আগ্রাসী প্রেসিং প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করবে। তাদের সঙ্গে সাপোর্ট দেবে দানি অলমো। আক্রমণ ভাগ, ডান উইঙ্গে থাকবেন লামিন ইয়ামাল। তার ড্রিবলিং, গতি এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এখনও পুরো ইউরোপ জানে। বাম উইংয়ে থাকবেন অ্যান্থনি গর্ডন। তার গতি, সরাসরি আক্রমণ এবং গোল করার ক্ষমতা বার্সার আক্রমণকে আরও ধারালো করবে। আর সাবস্টিটিউট হিসেবে দেখা যেতে পারে রাফিনহাকে। আর স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে কারিম আদেয়ামিকে। যদিও তার স্বাভাবিক পজিশন উইং, তবে হ্যান্সি ফ্লিক চাইলে তাকে ফার্স্ট সেন্টার ফরওয়ার্ড হিসেবেও ব্যবহার করতে পারেন। তার গতি ও ফিনিশিং বার্সার আক্রমণে নতুন মাত্রা যোগ করবে। যদি এই একাদশ মাঠে নামে, তাহলে বার্সেলোনার সবচেয়ে বড় শক্তি হবে তাদের গতি। ইয়ামাল, গর্ডন ও কারিম আদেয়ামির মতো স্পিড যে কোনো রক্ষণকে ভেঙে দিতে পারে। আর পেছন থেকে পেদ্রি ও ফ্র্যাঙ্কি ডিয়ং বল সরবরাহ করলে প্রতিপক্ষের জন্য তাদের থামানো খুবই কঠিন হবে। হ্যান্সি ফ্লিকের হাই প্রেসিং ফুটবলের সঙ্গে এই ধরনের দ্রুতগতির আক্রমণ ভাগ দারুণভাবে মানিয়ে যেতে পারে। তাই অনেকের বিশ্বাস, এই বার্সেলোনা শুধু লা লিগায় নয়, চ্যাম্পিয়ন্স লিগেও বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। এখন বলুন, এই একাদশে আপনি কি কোনো পরিবর্তন চান? আপনার মতে আদেয়ামি কি স্ট্রাইকার হিসেবে সফল হবে, নাকি বার্সার আরও একজন স্বাভাবিক নাম্বার 9 দরকার? আপনার মতামত কমেন্টে জানান। আর বার্সেলোনার সব ট্রান্সফার আপডেট ও ফুটবল বিশ্লেষণ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।